সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। নির্বাচনের সময় নিয়ে কিছুদিনের মধ্যেই ঘোষণা আসবে, একথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকালে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন তার থেকে একটি দিনও দেরি হবে না বলে উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। উৎসব মুখর ও ভালো পরিবেশে নির্বাচন হবে বলেও আশা জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার পৃথক ২ আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা। তবে যুদ্ধ বিধ্বস্ত দেশটির শাসনভার এখনও আগের মতোই সেনা প্রধানের হাতে রয়ে গেছে। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী ক্ষমতা হস্তান্তর করে। বহু নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এছাড়া এ গ্রুপে ২ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।